আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের হাতে রয়েছে একটি বার ফোন। সাধারণত আমরা সবসময় স্মার্টফোনের কাজ করি, বাট মাঝে মধ্যে যারা পরিচিত কাস্টমার থাকে তাদের বার ফোনের কাজগুলো করে দিতে হয়। তো অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে বার ফোনের কাজগুলো মাঝে মাঝে দেওয়ার জন্য। তো আমাদের হাতে যেই ফোনটি দেখতে পাচ্ছেন, এই ফোনটি হচ্ছে বেঙ্কো মডেলের একটি সেট। তো এটার হচ্ছে সিম লাগানোর পর যে সমস্যাটা হয় সেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন। সিম লাগানোর পরেও ফোনটিতে দেখতে পাচ্ছেন কোনো ধরনের সিম কার্ড কিন্তু এখানে শো করেনি, ইনসার্ট সিম লেখা রয়েছে। তো প্রথমে আমি আপনাদেরকে যে কোনো ফোন, স্মার্টফোন হোক আর বাটন ফোন হোক, যে কোনো ফোনের সিম ডায়াগ্রামটি ভালোভাবে শিখাবো এখন, এবং তারপর হচ্ছে এই ফোনটি আমরা প্র্যাকটিক্যালি সমাধান করে দেখাবো। তো আমরা ফোনটি খুলে নিলাম। চলুন এবার আমরা প্রথমে ডায়াগ্রামগুলো ভালোভাবে জেনে নেই। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, এটি হচ্ছে সিমের একটি প্রাথমিক বেসিক ডায়াগ্রাম। তো সিমের যে লাইনগুলো থাকে সেখানে প্রথম লাইনটি হয়ে থাকে গ্রাউন্ড এবং পাশের লাইনটি হয়ে থাকে এনসি মানে নো কানেকশন। অনেক সময় আবার ভিসিসির সাথে এটা কমন করে দেওয়া হয়, মানে এই ভিসিসির লাইনটাই এখানে সম্পৃক্ত করে দেওয়া হয়। বাট এই লাইনটা যদি নাও থাকে তবুও কোনো প্রবলেম নেই। পাশাপাশি তারপরেরটা হচ্ছে ডেট ডাটা, ঠিক আছে, এটা হচ্ছে সিমের একটি ডাটা লাইন যেটা ছাড়া সিম চলবে না, এবং এই লাইনটি সরাসরি সিপিইউ থেকে আসে। অনেক সময় এই লাইনটি ডাইরেক্টলি সিপিইউ থেকে সিমের মধ্যে চলে আসে, আবার অনেক সময় কিছু রেজিস্টার সিরিজ হইয়া তারপর সিপিইউ থেকে সিমের চেম্বারের মধ্যে চলে আসে। তারপর এখানে সিএলকে যে লাইনটা রয়েছে সেটাও সিপিইউ থেকে আসে, এবং রিসেট যে লাইনটা রয়েছে এটাও সিপিইউ থেকে সম্পৃক্ত। এবং এই সিমের লাইনগুলো চলার জন্য একটি ভোল্টেজের লাইন প্রয়োজন যেটা পাওয়ার আইসি থেকে আসে। যদি ফোনটা বার ফোন হয়ে থাকে, বাটন ফোন হয়ে থাকে, তাহলে এই বিসিসি লাইনটি সিপিইউ থেকে এসে থাকে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমাদের করণীয় হচ্ছে আমরা এই লাইনগুলোকে কুল টেস্টিং করব। যদিও বিসিসি লাইনটা মূলত একটি হট টেস্টিং এর লাইন, তবু আমরা এটাকে কুল টেস্টিং করব। অনেক সময় দেখা যায় যে এই বিসিসি লাইনের সাথে অনেক সময় ক্যাপাসিটার সম্পৃক্ত থাকে, যে ক্যাপাসিটারটি শর্ট হলে কিন্তু এই লাইনটা নষ্ট হয়ে থাকে। আবার অনেক সময় এই লাইনগুলো মিসিং হয়ে যায়, তখন আমাদের লাইনটা ট্র্যাক করে দেখতে হবে যে লাইনটা কোনো কম্পোনেন্টের সাথে সম্পৃক্ত হয়েছে কিনা। তাহলে প্রথমে কম্পোনেন্টগুলো মাপার পর যদি কোনো সমাধান না পাই, তাহলে আমাদের সিপিইউ রিহোট্রিবল চেঞ্জ করতে হবে। আবার অনেক সময় যদি এই লাইনগুলো মাপার পর সবকিছু যদি ঠিকঠাক পাই, যেমন 100-র কম রিডিং আসলে শর্ট, বা কোনো রিডিং না আসলে ওএল যদি থাকে মাল্টিমিটারে তাহলে হচ্ছে সেটা মিসিং। আবার যদি এমন হয় যে না, 100-র বেশি রিডিং আসতেছে, 300, 400, 500 এমন রিডিং আসতেছে, বা 600 রিডিং আসতেছে, তাহলে বুঝতে হবে যে লাইনটা সিপিইউ থেকে ঠিকভাবে আসছে, কিন্তু সিপিইউর মধ্যে কিছু একটা লাইন মিসিং রয়েছে। অর্থাৎ এই লাইনগুলো সিপিইউ থেকে ঠিকঠাক মতো আসছে, কিন্তু এই সিম লাইনগুলো চলার জন্য অন্যান্য যে সকল লাইনগুলো সিপিইউর মধ্যে থেকে থাকে সেই লাইনগুলো হয়তো কোনো ড্যামেজ হয়েছে। তখন আমাদের করণীয় হচ্ছে সিপিইউ রিহোট্রিবল অথবা চেঞ্জ করে দেখতে হতে পারে। তাহলে চলুন প্র্যাকটিক্যালি আমরা লাইনগুলো মেপে তারপর সমাধান করি। আমরা এখান থেকে ডায়োড রেঞ্জে লাল কালার লাইনটা গ্রাউন্ডে রেখে এবং কালো কালার লাইনটা দিয়ে আমরা প্রথম নেগেটিভ লাইনটি মাপতেছি। দেখতে পাচ্ছেন এখানে 0 রিডিং শো করেছে, এবং পরবর্তী লাইনটি এনসি থাকবে, এটাতে কোনো রিডিং থাকবে না। দেখতে পাচ্ছেন কোনো রিডিং নেই। আবার অনেক সময় রিডিং থাকলেও 100-র নিচে থাকলে কিন্তু প্রবলেম। এবং পরের লাইনটা হচ্ছে ডাটার লাইন, এখানে 547 রিডিং শো করেছে, এর মানে 100-র বেশি ওকে আছে। তারপর নিচের লাইনটাতেও 500 রিডিং শো করেছে, ঠিক আছে। তারপরেরটাও ঠিক আছে, এর পরেরটা যেটা মাপতেছি 600 রিডিং, এটাও ঠিক আছে। তাহলে আমাদের এখানে সবগুলো লাইনই কিন্তু ঠিক দেখাচ্ছে। যেহেতু লাইন সব কয়টাই হচ্ছে সিপিইউ থেকে এসেছে এবং ম্যাক্সিমাম লাইনই হচ্ছে সিমের সিপিইউ থেকে আসে, আমরা প্রথমে সিপিইউ টিনটি তুলে নিব। স্মুথলি ভাবে টিন তোলার পরে এখানে আমরা আইসির পেজ দিয়ে রিহোট করতেছি। একটু রিহোট করে নাড়াচাড়া দিয়ে এবার আমরা ফোনটি ফিটিংস করে চেক করে দেখবো যে আমাদের প্রবলেম সলিউশন হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এয়ারটেল সিম পেয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা ফোনটি সমাধান করেছি। আরও ভিডিও পেতে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।